নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবার আমরা এই অনুষ্ঠান নিয়ে আসি। আজকে একটি অনিচ্ছাকৃত ত্রুটির জন্য বেশ খানিকটা দেরি হয়েছে, কিন্তু তার জন্য অবশ্যই প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, 7:55 পর্যন্ত আপনাদের জন্য অবশ্যই ভোটিং লাইন খোলা থাকবে। সেই ভোটিং লাইন নিয়ে অবশ্যই কথা বলবো এই মুহূর্তে। আপনি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সরাসরি হাই নিউজের কেবল টিভির মাধ্যমে, কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাড়িতেই দেখতে পাচ্ছেন টেলিভিশনে, এবং সেই সঙ্গে সঙ্গে টেলিভিশনে দেখতে পাচ্ছেন আপনি অ্যামাজন টিভিতে, দেখতে পাচ্ছেন স্যামসাং টিভিতে, দেখতে পাচ্ছেন স্মার্ট টিভিতে, অ্যান্ড্রয়েড টিভিতে এবং অ্যাপল টিভিতে। একেবারে সরাসরি এই অনুষ্ঠান অবশ্যই টেলিভিশন সেটের ওয়েবে গিয়ে সেখানে গিয়ে সার্চ করতে হবে আপনাকে হাই নিউজ, আর সেখানে আপনি পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন www.hinewslive.com, যেটিতে 24 ঘন্টাই আমাদের লাইভ স্ট্রিমিং চলে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল সেটে অথবা ল্যাপটপে অথবা ট্যাবলেটে, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমাদের নিউজ পোর্টালে www.hinewslive.in, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন লাইভ টিভি অপশন অন করে। এবং আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাই নিউজের ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান। আম দরবার সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তুলে আনবার চেষ্টা করে সামনে। আর সেই চেষ্টাই সারা সপ্তাহ জুড়ে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েন, কিন্তু খবর সম্পর্কে বলবার তেমন কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাটি করে দিয়েছে আম দরবার, সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ, এই ওপেন প্ল্যাটফর্ম এনে, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। কারণ গোটা দুনিয়ার মানুষ কিন্তু এই মুহূর্তে নেটওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের। এই মুহূর্তে জানিয়ে দেবো আপনাদের যে ঠিক কি বিষয়, কিন্তু তার আগে একটুখানি বলবার দরকার। আজকে ছিল জগন্নাথ দেবের, গতকাল এবং আজ দুদিন মিলিয়ে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর সেই স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হবে, এবং তারপর সেই জ্বর সারিয়ে তিনি রাজবেশে বেরিয়ে আসবেন 7 তারিখ, জুলাই মাসের 7 তারিখ পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা। এবং সেই পুরীর সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এবং গোটা পৃথিবীতেই এই উৎসব পালিত হবে। কিন্তু এই উৎসবের মরশুমে অবশ্যই বেশিরভাগ মানুষ আনন্দ করবেন, কিন্তু বহু মানুষের কিন্তু চোখের জলেই এই উৎসব কাটাতে হবে। কারণ আপনারা জানেন যে পরপর 3টি পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। একটি হচ্ছে NEET, নিট, সেই পরীক্ষাটি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা বলা যেতে পারে। সেই পরীক্ষাটি বাতিল হয়ে গিয়েছে, সেখানে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, দুর্নীতির অভিযোগ উঠেছে, নানান অভিযোগ। অন্যদিকে NET, সেই পরীক্ষাটিও বাতিল হয়ে গিয়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগে। অন্যদিকে CSIR, যেটি ইউজিসির পরীক্ষা আরেকটি, সেই পরীক্ষাটিও বাতিল করে দিতে বাধ্য হয়েছে। গতকালই সেই খবর শুনতে পাওয়া গেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সেই পরীক্ষাটিও বাতিল করে দিয়েছে। অন্যদিকে এ রাজ্যের ছবিটা ঠিক কিরকম? শিক্ষা নিয়ে প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে, প্রচুর। এই মুহূর্তে সেগুলি আদালতের বিচারাধীন, সেই সমস্ত বিষয়ে তার তদন্তও চলছে। সেখানে বহু মানুষের, হাজার হাজার চাকরি বাতিল হয়েছে, ছাত্রছাত্রীদের, পড়ুয়াদের, যারা শিক্ষক হতে চেয়েছিলেন তাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে। এবং সেই চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে আন্দোলনটিও চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে চাকরি প্রার্থীরা, যারা নিজেদের যোগ্য বলে মনে করছেন, তারাও এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ রাজ্যের ছবিটাও কিন্তু ঠিক সেই রকমটাই। অতএব গোটা দেশ জুড়ে যে ছবি, এ রাজ্যের আরেকটা ছবি। এই সমস্ত কিছুর মূলে কোন জিনিসটি রয়েছে? মাস্টার হোক বা ডাক্তার, আসলে কি চাকরি দিতে চায় না কোনো সরকার? এটাই আমাদের প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর দেবেন আপনি। আমি আমার মত বলবো না অবশ্যই, চ্যানেলের ঠিক কি মত সেই চ্যানেলের মতও বলবো না অবশ্যই, কিন্তু মতামত দেবেন আপনি। আর এই মুহূর্তে 3টি পথে আপনি মতামত দিতে পারেন। একটি হচ্ছে টেলিফোন লাইন 9593200486, এই নম্বরে আপনি ফোন করতে পারবেন। স্ক্রিনে যাবে নাম্বার, এবং সেই সঙ্গে সঙ্গে নম্বরটি যাচ্ছে স্ক্রিনে, এই একই নম্বরে, অর্থাৎ 9593200486, এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারবেন আপনার মতামত। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে, আর সেই ফেসবুক লাইভের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনার জন্য। সেই কমেন্ট বক্সে এসে কমেন্ট করেও আপনি জানাতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ এবং কমেন্ট বক্স, এই দুটির ক্ষেত্রে কিন্তু টেক্সট মেসেজ করেই জানাতে হবে, কোনো ভিডিও মেসেজ কিংবা ভিডিও কল অবশ্যই করবেন না। প্রচুর ভোট ইতিমধ্যেই পড়তে শুরু করে দিয়েছে। না, একটি ভোট পড়েছিল, সেই ভোটটি ডিলিট করে দিয়েছিলেন, আবার দ্বিতীয়বার ভোট করেছেন দেবু নস্কর। আমি তার ভোটটি দিয়েই শুরু করছি। হোয়াটসঅ্যাপে ভোট এসেছে আমার ভোট না এর দিকে, কারণ দুর্নীতি প্রধান হয়ে উঠেছে। আমি হাওড়া বালি থেকে দেবু নস্কর দুর্নীতির দিকেই ভোটটি দিয়েছেন, মানে দুর্নীতির জন্যই এটি ঘটেছে, সরকারের দায় নয়, দুর্নীতির দায়, এমনটাই বলছেন দেবু নস্কর। অনেক ধন্যবাদ আপনাকে। বালি থেকে নায়ের দিকে প্রথম ভোটটি পড়লো। হ্যাঁ এর দিকেও ভোট পড়বে, নায়ের দিকেও ভোট পড়বে অবশ্যই। 7:55 পর্যন্ত আপনার জন্য ভোটিং লাইন খোলা রয়েছে। টেলিফোনে আসুন, হোয়াটসঅ্যাপে আসুন, অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আসুন। টেলিফোনে কেউ এসছেন কি? নমস্কার।
না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অবশ্যই আসবেন পরবর্তীতে, কিন্তু হ্যাঁ অথবা না এই দুয়ের দিকেই আপনি ভোট দিতে পারেন। হ্যাঁ এর দিকেই ভোট দিতে হবে, না এর দিকেই ভোট দিতে হবে, না এর দিকে যেহেতু বেশি ভোট তাই না এর দিকে ভোট দেবো, হ্যাঁ এর দিকে বেশি ভোট পড়েছে তাই হ্যাঁ এর দিকে ভোট দেবো, এরকমটা নয়। কিন্তু এরকম কোনো নিয়ম নেই। অবশ্যই যারা ভোট করবেন তারা নিজের স্বাধীন মতামত, স্বকীয় মতামত, সেই মতামতটি রাখবেন আমাদের সামনে। আপনি ঠিক কি বলছেন? শিক্ষক হোক বা চিকিৎসক, মাস্টার হোক বা ডাক্তার, আমার ঠিক মাথার ওপরে যাচ্ছে দেখুন বিষয়টি, সেই বিষয়টিতে আপনি দেখতে পাবেন এবং সেই বিষয়ে আপনি বলতে পারবেন। আমার বাঁ দিকের উইন্ডোতে সেখানেও চালানো রয়েছে এবং সেখানেও আপনি বিষয়টি একটু পরে যদি এসে থাকেন তাহলে দেখে নিতে পারবেন। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি বর্জের থেকে কুশ ব্যানার্জি বলছি। কোথা থেকে? ও আচ্ছা, বাঁকুড়া, হ্যাঁ বরজোড়া থেকে, বলুন। আমি শুনতে পেয়েছি, বর্জের থেকে কুশ ব্যানার্জি বলুন বলছি। কুশবাবু। হ্যাঁ কুশ ব্যানার্জি বলছি। বলুন। আমার বলুন। নায়ের দিকে ভোট। হ্যাঁ, কোন দিকে ভোট? আমার নায়ের দিকে ভোট। নায়ের দিকে ভোট, কুশ ব্যানার্জির নায়ের দিকে ভোট, ভোট, নায়ের দিকে। নায়ের অনেক দিকে ধন্যবাদ, 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 ধন্যবাদ আপনাকে। আপনার নামটি এবং জায়গার নামটি এতবার শুনেছি এবং তারপরে ভোটটিও বেশ কয়েকবার শুনলাম। নায়ের দিকে ভোট, বাঁকুড়ার বরজোড়া থেকে কুশ ব্যানার্জি তিনি ভোট করলেন। বালি থেকে বাঁকুড়া, কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্রস দ্য বেঙ্গল বলার সময় আসেনি, সেটা একটু পরেই বলবো। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। নমস্কার শান্তদা, আমি গড়িয়া বড় থেকে জয়দেব ভট্টাচার্য বলছি। আমার উত্তর নায়ের দিকে। নায়ের দিকে, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে ভোট দেন। বোড়াল থেকে, বালি, বরজোড়া, বোড়াল সবকটি বয়ের অনুপ্রাস, বয়ের আধিক্য। 3টি ভোট পড়লো নায়ের দিকে এখনো পর্যন্ত, হ্যাঁয়ের দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। বিষয়টি আরেকবার খোলসা করে দিই, মাস্টার হোক বা ডাক্তার, চাকরি দিতে চায় না কোনো সরকার। কি বলছেন আপনি? যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, নিট বাতিল হয়েছে, নেট বাতিল হয়েছে, সিএসআইআর ইউজিসির পরীক্ষা বাতিল হয়েছে, অন্যদিকে এখানে এখনো পর্যন্ত আন্দোলন করে চলেছেন এ রাজ্যে চাকরি প্রার্থীরা। ঠিক কি ছবিটা আপনার সামনে উঠে আসছে সেটাই আমরা জানতে চাইবো। টেলিফোনে কেউ, নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছি, বলবেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি বাঁকুড়া বর্জর থেকে বলছি, লব ব্যানার্জি। হ্যাঁ বলুন। আমি বাঁকুড়া বর্জর থেকে বলছি, লব ব্যানার্জি। হ্যাঁ লব বাবু, বলুন। আমার নায়ের দিকে ভোট। নায়ের দিকে ভোট, একই বাড়ি থেকে দুটি ভোট পড়লো। লব ব্যানার্জি এবং কুশ ব্যানার্জি দুজনেই নায়ের দিকেই ভোট দিয়েছেন। বরজোড়ার, বাঁকুড়ার বরজোড়া থেকে বয়ের আরও একটি উদাহরণ চলে এলো নায়ের দিকে, অর্থাৎ 3টি জায়গার থেকে 4টি ভোট পড়লো নায়ের দিকে। নায়ের দিকে এখনো পর্যন্ত 4টি ভোট পড়েছে, একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত অন্য কোনো দিকে। শ্যামপুর হাওড়া থেকে কোন দিকে ভোট আসছে? সজল কুমার মিদ্যা, সজল কুমার মিদ্যা শ্যামপুর হাওড়া থেকে নো। এনিওয়ান গভর্নমেন্ট, any government didn't want to যাই হোক provide jobs to qualified and educated unemployed candidates। আচ্ছা, কোনো সরকারই চায় না যে মানে যারা কোয়ালিফাইড এবং এডুকেটেড তাদেরকে চাকরি দিতে চায়, যে কোনো সরকারি কেউই তার উল্টোটা চায় না, এরকমটাই লিখেছেন সজল কুমার মিদ্যা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে বাংলায় অনুষ্ঠান, বাংলায় লিখলেই সবচাইতে ভালো হবে। বাংলায় আমরা কথা বলি, আমাদের মাতৃভাষাই তো বাংলা, তাই না? সজল কুমার মিদ্যা শ্যামপুর হাওড়া থেকে নায়ের দিকেই ভোট করলেন। 5টি ভোট পড়ে গেল নায়ের দিকে, হ্যাঁ দিকে একটি ভোট পড়েনি। টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী বলছি। বলুন ইউনুস ভাই। দেখুন, এই চাকরির বিষয়টা আজকে আমাদের দেশে খুবই খুবই একটা দুরবস্থার মধ্যে সরকার যেমন চালিত হচ্ছে, বেকাররাও সেইভাবে তাদের মানে মর্যাদা পূর্ণ হচ্ছে। এটা সত্যি কথা যে যে কোনো সরকারি চাকরিটা হলেই তো তাদের বাজেটটা বাড়াতে হবে সরকারি কর্মচারীদের। ফলে একটা জোড়াতাড়ি দিয়ে আমাদের দেশের প্রশাসনিক সিস্টেমটা চলছে। ফলে এক কথায় বলা যাবে যে কোনো সরকার চাকরি দিতে চায় না। কেন্দ্রীয় সরকারের যে ক্ষেত্রটা সেটাও যে চায় না এটাও বলা যাবে না। কারণ হচ্ছে যে এই চাকরিগুলোকে মানে চাকরিগুলোকে নিজের ভোগের জন্য কিছু দালাল, কিছু রাজনৈতিক নেতা, কিছু আইনজীবী তারা এইভাবে ব্যবহারটা করছে যাতে পরীক্ষার সিস্টেমটাই যেন বাতিল হয়ে যায়। এটা যেমন আমাদের পশ্চিমবাংলায় পরিষ্কার কথা হচ্ছে যে এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই সার্ভিসের যে ইয়েটা প্যানেলটা
যেভাবে বিতর্কের জায়গায় নিয়ে আসলো, তাতে দেখা গেল যে উনি দুই পক্ষেরই লোকেদের উপকারের জন্য চেষ্টা করলেন, কিন্তু বাস্তবে তা নয়। তবে হ্যাঁ, আমি এক কথাই বলবো না যে দেওয়ার ইচ্ছা নাই অথবা ইচ্ছা আছে, আমি মাঝামাঝি অবস্থানে থাকলাম। ধন্যবাদ। বেশ, হ্যাঁ দিকেও নয় ভোট, নায়ের দিকেও নয় ভোট। ইউনুস আলী মুর্শিদাবাদ থেকে অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে এই ভোটটি পড়লো। 1 মিনিটের একটু বেশি সময় নিয়েছেন, টাইমারটি অন করতে আমাদের সৌম্য ভুলে গিয়েছিলেন, কিন্তু সেই সময়ের মধ্যে সময়ের থেকে 10 সেকেন্ড মতন বেশি নিয়েছেন আর কি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী। কিন্তু তিনি কিন্তু কোনো দিকে ভোট দেননি, হ্যাঁ অথবা না, কোনো দিকেই ভোট দেননি। কিন্তু ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য, তার মেসেজটি অবশ্যই পড়বো, তার আগে একটি টেলিফোন রয়েছে। নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য কি লিখছেন দেখি। শাস্ত্রী বলে, টাইমারটা অন করবেন, হ্যাঁ রাইট। শাস্ত্রী বলে যোগ্য যজেন যুজ্যতে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এই আপ্তবাক্য বর্তমান এবং অতীত সবকটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অস্বীকার করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো কোনোদিনই রাজ্যের পুলিশ দিয়ে শিক্ষক নিয়োগ ইত্যাদি দুর্নীতির তদন্তই করতে চায়নি। ইডি সিবিআই কোর্ট নির্দেশে তদন্ত না করলে ঝুলি থেকে বিড়ালদের বার করাই যেত না। নিট ডক্টরকে ঘুষ দিয়ে চিকিৎসক বলা এবং বানানোর নিন্দনীয় চক্রান্ত। ইউজিসি নেট একই দুর্নীতি। রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের দুর্নীতি বোধ বিজেপি এবং তৃণমূল কংগ্রেসদের কালিমা লিপ্ত করেছে যোগ্যদের বঞ্চিত করে, ঘুষের বিনিময়ে অযোগ্য শিক্ষক বা চিকিৎসক বানানোর চক্রান্তে। আমার উত্তর না, মানে সরকারের দোষ নয় নাকি, মানে ঠিক মানে গোটাটা জুড়েই সরকারের বিষয়টাই বলেছেন, কিন্তু নায়ের দিকে ভোট দিয়েছেন। আমি জানি না ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্য, আমরা তো মোশন রেখেছিলাম আজকের মাস্টার হোক বা ডাক্তার, চাকরি দিতেই চায় না, মানে কোনো চাকরি দিতেই চায় না কোনো সরকার, সেরকমটাই আমরা বলছিলাম আর কি। কিন্তু দুর্নীতির দিকে আঙুল তুলেছেন। 6 নম্বর ভোট পড়েছে ব্যারাকপুর থেকে মানবেন্দ্র ভট্টাচার্যের। ব্যারাকপুর থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 6টি ভোট পড়ে গেল নায়ের দিকে। টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার। আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন নিতাই বাবু। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা শান্তমদা। শুভ সন্ধ্যা। আমার কথা একটু শুনবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। ওই নিট এবং নিটের ব্যাপক দুর্নীতি হয়েছে, এর জন্য শিক্ষা মন্ত্রকের একটা দায়বদ্ধতা আছে তো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তেমনি পশ্চিমবঙ্গে এসএসসি টেটেরও দুর্নীতি হয়েছে। এর ফলে কি হচ্ছে, যারা ভালো ছাত্র যোগ্য তারা সব জায়গায় বঞ্চিত হচ্ছে। কেন্দ্রের নিটের নেটের পরীক্ষা, এখানে এসএসসি টেটের পরীক্ষায় এবং দীর্ঘদিন ধরে অনেক ছাত্ররা আন্দোলনরত। আমার মতে আপনাদের যেটা আজকে প্রশ্নটা হওয়া উচিত ছিল যে সরকার কি যোগ্যদের চাকরি দিতে চায় না না অযোগ্যদের? এখন যেটা অবস্থা হয়েছে, দুটো সরকারই তো দেখি যারা যোগ্যদের বঞ্চিত করছে, অযোগ্যদের দিকে নজর দিচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথায় গেলেন বলুন, শেষ করুন বক্তব্য। অযোগ্যদের দিকেও নজর দিচ্ছে। যোগ্যরা সব জায়গায় নেটের বঞ্চিত, এসএসসি টেটে বঞ্চিত হচ্ছে। আমরা চাই যোগ্যরা চাকরি পাক। তাহলে আপনি সরকারের কোনো দোষ দেখছেন না, তাই তো? সরকার চায় চাকরি দিতে, এরকমটাই মনে করছেন? হ্যাঁ, কি বলছেন? আমাদের প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে এখনো পাইনি। প্রশ্নটা কি হতে পারতো তার বিষয়টা আপনার কাছ থেকে জেনেছি, কিন্তু প্রশ্নের উত্তর, সরকার কি চায় চাকরি দিতে? সরকার চাকরিটা দেওয়া উচিত এবং সরকার চাকরি দেওয়া। ধন্যবাদ। আপনি কোনো ভোট দেননি, আপনার ভোটটি আমি নিলাম না, আপনার বক্তব্যটি অবশ্যই নিলাম। আপনি অনেক ধন্যবাদ, কিন্তু বিষয়টা একটুখানি গুছিয়ে বলতে হবে আর কি। যে বিষয়টি সম্পর্কে প্রশ্ন গেছে আপনার কাছে, সেই প্রশ্নটির উত্তরে আপনার যা খুশি উত্তর হতে পারে। হ্যাঁ এর দিকে ভোট দিতে পারেন, না এর দিকে ভোট দিতে পারেন, ভোট নাও দিতে পারেন, কিন্তু আপনার বক্তব্যটি একটুখানি গুছিয়ে বলতে হবে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। তাপস রায়, বর্ধমান থেকে। বলুন। শান্তমাবার, আপনার এই কোশ্চেনটা কনফিউশনে পড়ে যাচ্ছে এই কারণে, আমি যদি রাজ্য সরকারকে সমর্থন করি, আমি যদি বলি রাজ্য সরকার চাকরি দিতে চায়, আবার উল্টো দিকে কেন্দ্রীয় সরকার 2 কোটি চাকরি দিয়েও দেন, 2000ও দেন, সুতরাং আমি কনফিউশনে পড়ে যাচ্ছি। তবে আমি মেনলি বলবো যে রাজ্য সরকারকে চাকরি দিতেই হবে। রাজ্য সরকার না, যে কোনো সরকারকে চাকরি তিনি তারা দিতে চান, বিভিন্ন কারণে হয়তো দিতে পারেন না। যেমন ধরুন আমাদের পশ্চিমবাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার কাছে 10 লক্ষ চাকরি রেডি আছে, আমি দিতে পারছি না বিভিন্ন বাধায়। বিশেষ করে এক শ্রেণীর মানুষ মামলা করে দীর্ঘসূত্রিতায় আটকে দিচ্ছে। যে কোনো জিনিস, এই চাকরি বলুন আর যাই বলুন, আদালতে গেলে সেটা তো
হ্যাঁ হয়ে গেল, বাঁয়ে জমা, চাকরি বাঁয়ে জমা হয়ে গেল, এরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাই আমি বলতে চাই যে যে কোনো সরকারের সদিচ্ছা থাকে চাকরি দেবার, তার কারণ চাকরি না দিলে তো সরকারটাই পঙ্গু হয়ে যাবে। সুতরাং সরকারের সদিচ্ছা থাকে, চাকরি তারা দেবেই। ধন্যবাদ। আমার উত্তর হ্যাঁ দিকে। নায়ের দিকে চাকরি দিতেই চায় না সরকার, আমরা নেগেটিভ কোশ্চেন করেছি, সুতরাং নায়ের দিকেই আপনার উত্তর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে বললেন বটে, কিন্তু নায়ের দিকে ভোটটা হবে। অনেক ধন্যবাদ আপনাকে। বর্ধমান থেকে তাপস রায় নায়ের দিকে আরো একটি ভোট দিলেন, মানে পড়লো আর কি আরেকটি ভোট। সরকার চায় চাকরি দিতে। আমাদের প্রশ্নটা হচ্ছে মাস্টার হোক বা ডাক্তার, না মাস্টার হোক বা ডাক্তার, কোনো চাকরি দিতেই ভাবে না কোনো সরকার, কোনো চাকরি দিতেই চায় না কোনো সরকার, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। সরকার কি সত্যি সত্যি চাকরি দিতে চায় না? এই প্রশ্নটা করলে বোধহয় পরিষ্কার হয়ে যেত আর কি। নায়ের দিকেই ভোট দিয়েছেন। বর্ধমান থেকে 7 নম্বর ভোট পড়লো। আর এবার একটু বিরতি নিতে হবে বোধহয়। বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতির পরে আরও বেশ কয়েকটা মন্তব্য জমে রয়েছে, সেই মন্তব্যগুলো অবশ্যই বলবো। তার আগে ছোট্ট একটা বিরতি বিজ্ঞাপনের, তারপর ফিরছি। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন খোলা থাকবে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরো একবার স্বাগত আপনাদের আম দরবারে, হাই নিউজের এই ওপেন প্ল্যাটফর্ম, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। বলছেন আপনি, শুনছে গোটা দুনিয়া। এখনো অ্যাক্রস দ্য বেঙ্গল বলবার সময় আসেনি, যেহেতু আজকে বেশ খানিকটা সময় পরে শুরু হয়েছে আমাদের এই অনুষ্ঠান, কিন্তু চলবে 7:55 পর্যন্ত। আপনাদের ভোটিং করতে পারেন তিনটি উপায়। ফোন করতে পারেন 9593200486-এ, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই একই নম্বরে। নম্বরটি সেভ করে নিতে হবে। আর সেই অবশ্যই টেক্সট মেসেজ করবেন। টেক্সট মেসেজ করতে পারেন ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও, সেখানেও কমেন্ট করে আপনি জানাতে পারেন। একটি কমেন্ট এসছে, পরে পড়ছি। তার একটি SMS, হোয়াটসঅ্যাপ মেসেজ সেটি এসেছে, সেটি পড়বো অবশ্যই। বিষয়টি একদম পরিষ্কার, মাস্টার হোক বা ডাক্তার, কোনো চাকরি দিতেই কি চায় না সরকার? কি মনে করছেন আপনি? সরকারই কি চাকরি দিতে চাইছে না, তাই এত বিষয়ে দুর্নীতি, পরীক্ষা বাতিল ইত্যাদি ইত্যাদি সামনে চলে আসছে, এমনকি চাকরিও বাতিল হয়ে যাচ্ছে? লিখছেন দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর থেকে। আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল, এর নেতা নেত্রীরা এবং আর যত দলের ধান্দাবাজ সাঙ্গপাঙ্গ সমর্থক বৃন্দ বড়ই পুলকিত, কারণ শিক্ষা দুর্নীতিতে জড়িত পশ্চিমবঙ্গের সঙ্গে দেশের আরও কয়েকটা রাজ্য জড়িয়ে গেল। নিজের বাড়ির ছেলে ডাকাতি করে শ্রীঘরে গেছে, মনে ব্যথা পাওয়ার পর একটা সান্ত্বনা, অন্যান্য বাড়ির ছেলেরাও একই অপরাধে যুক্ত এবং তারাও জেল খাটবে। সমগ্র দেশ জুড়ে দুর্নীতি, নেট দুর্নীতিতে জড়িত কিছু রাজ্যে প্রকৃত মেধাবী ছাত্রছাত্রীদের বঞ্চিত করে ঘুষ খেয়ে অযোগ্য পার্টি ক্যাডার চাকরি পাইয়ে দেওয়ার এই যে নোংরা রাজনীতির খেলা, একেবারে পশ্চিমবঙ্গের দুর্নীতির কপিকল। তৃণমূল সরকার বারবার বলে এসেছে তাদের দলের নেতাদের মিথ্যে দুর্নীতিতে ফাঁসিয়ে ইডি সিবিআই দিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকার নাকি তৃণমূল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবার তারা কি বলবে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কোর্টের নির্দেশ মেনে দুর্নীতির তদন্ত করতে বিজেপি সরকারকেও ছাড়ছে না, এখন এটা পরিষ্কার। কিন্তু তৃণমূল সরকার নিজেদের সকল দুর্নীতির ব্যাপারে ওয়াকিবহাল বলেই নিজেরা রাজ্য পুলিশ কিংবা সিআইডি দিয়েও নিজেদের গরজে রাজ্যবাসীর মঙ্গলার্থে তদন্ত করায়নি। সময় শেষ হয়ে গেছে, তবুও পড়ে দিই লাস্ট লাইনটা। তবে শেষমেশ বলি, আমাদের দেশের সকল রাজনৈতিক দলই একটি শব্দ ব্যবহার করেছেন, সেই শব্দটি সাধু ভাষায় লেখা হলেও বলছি না, এপিটোপিট। আমার উত্তর না অবশ্যই। দীপনাথ ভট্টাচার্য, হরিসভা রোড, ব্যারাকপুর। না এর দিকে ভোট দিয়েছেন, অর্থাৎ সরকার চায় চাকরি দিতে, এরকমটাই মনে করছেন দীপনাথ ভট্টাচার্য, কিন্তু দুর্নীতির দিকেও আঙুল তুলেছেন। সরকারি যে যন্ত্র, সেই যন্ত্র চাকরির বন্দোবস্তই করতে চাইছে, কিন্তু অন্যদিকে ভুল হয়ে যাচ্ছে আমাদের। অবশ্যই ট্যালিতে ভুল হয়ে গিয়েছে। নায়ের দিকে 8 নম্বর ভোটটি পড়লো, ওখানে 1 হয়ে গেল কি করে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। নায়ের দিকে একটি ভোট পড়েছে, এখানেও কোনো দুর্নীতি কাজ করছে না, আশা করি কোনো রকম যন্ত্রের দুর্নীতি কাজ করছে। 8টি ভোট পড়েছে নায়ের দিকে, ব্যারাকপুর থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে। মুর্শিদাবাদ এবং সোনারপুরের দুই বন্ধু কোনো দিকেই ভোট দিতে চাননি, হ্যাঁ এর দিকে একটিও ভোট পড়েনি এখনো পর্যন্ত। দীপনাথ ভট্টাচার্য একটি মন্তব্য করেছেন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। শান্তমবাবু আমার একটি আছে, মটা মিস করে গেছেন হয়তো। শান্তমবাবু একই ব্যক্তি রামায়ণের কখনো লব আবার কখনো কুশ নাম দিয়ে ফোন করছেন, একটু নজর দিন। কণ্ঠ একই, এ তো বোঝাই যাচ্ছে দুই ভাই ওরা। আমি আগে একদিন এরকমটা হয়েছিল, পরপর দুবার ফোন এসেছিল এবং তখনই জিজ্ঞেস করে নিয়েছিলাম। একই বাড়ির থেকে তারা দুজনেই ফোন করেন আর কি, এবং সেই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে হ্যাঁ, এটা সম্পূর্ণ তো আপনাদের ওপরে নির্ভর করছে। আপনারাই হচ্ছেন এর ফিল্টার আর কি। সেই ফিল্টারটা আমি আমার হাতে রাখিনি, ফিল্টারটা আপনাদের হাতেই রাখা আছে।
ফোন করতে পারেন 9593200486 হোয়াটসঅ্যাপ করতে পারেন এই একই নম্বরে। ফেসবুক লাইভের কমেন্ট বক্সও খোলা আছে, সেখানেও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। টেলিফোনে কেউ, নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন। হ্যালো, আমি বাবু সুভাষ দাস বলছি। শান্তম বলুন সুভাষ দা। বলছি যে আজকে প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, কিন্তু কথাটা হচ্ছে সরকারের উপরে দোষটা দিলে কিছু চলবে না। কারণ আমার একটা কথা এখানটায় যে সরকার চাকরি দিতে চায় না, এটা ঠিক নয়। কেন বলছি, আজকে প্রতি বছর ডাক্তারি পরীক্ষা থেকে প্রতি বছর ছাত্ররা পাস করে বেরোচ্ছে, তাহলে সেই সব ছাত্ররা কোথায় যাচ্ছে? পাস করে বেরোবার পরে তারা তো কোনো সরকারি মেডিকেল তারা কাজ করছে, অথবা WBCS পরীক্ষা দিয়ে প্রতি বছর পাস করে বেরোচ্ছে, তো তাদের চাকরি দিচ্ছে। তাকে কি করে বলি সরকার চাকরি দিচ্ছে না? আবার দেখতে হবে যে ভ্যাকেন্সি কতখানি আছে, কত পার্সেন্ট ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সির উপরে তো নির্ভর করে চাকরির ব্যাপারটা। কিন্তু এখানে সরকারের পুরোপুরি দোষ দিতে চলবে না। এটা দুর্নীতির ব্যাপার এখানে রয়েছে, দুর্নীতি ছিল, আছে এবং থাকবে। তো আমি এখানে বলবো যে আমি নায়ের দিকেই ভোটটা দিলাম, সরকারের কোনো দোষ নেই না। অনেক অনেক ধন্যবাদ। সময় শেষ হলো এবং তিনি ভোটটাও দিলেন সুভাষবাবু। সুভাষ দাস আমাদের পুরনো বন্ধু, আমাদের অনেক পুরনো বন্ধুই এসছেন। 9 নম্বর ভোটটি দিলেন নায়ের দিকে, বাগুইআটি থেকে এই ভোটটি পড়লো। অবশ্যই এক্ষেত্রেও টাইমার অন করতে ভুলে গিয়েছিলেন সোমু, কিন্তু সময়ের মধ্যেই শেষ করেছেন। 9টি ভোট পড়লো নায়ের দিকে। মুর্শিদাবাদ এবং সোনারপুর থেকে 2 জন এখনো পর্যন্ত, মানে যা পাওয়া গিয়েছে আর কি মতামত, তাতে তারা ভোট দিতে চাননি কোনো পক্ষেই। হ্যাঁ এর দিকে একটিও ভোট পড়েনি এখনো, 9-0। নায়ের দিকে আরও একটি ভোট পড়েছে। 10 নম্বর ভোট পড়লো হোয়াটসঅ্যাপে মনোজ সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে ভোট করেছেন। 3বার ভোট দিয়েছেন, যদিও তবু আমি একবারই দিতে পারলাম। মনোজ সাউ নায়ের দিকে ভোট করেছেন। 10 নম্বর ভোটটি দিলেন মনোজ সাউ। অনেক ধন্যবাদ আপনাকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ, বলছেন। হ্যাঁ কে বলছিলেন? আমি বালি থেকে প্রশান্ত। হ্যাঁ প্রশান্ত দা, গলাটা একটুখানি কেটে গিয়েছিল, বলুন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বেড়ালের গলায় ঘন্টাটা ভাঙবে, প্রশ্নটাই ছিল এই বা পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি নিয়ে 100 বার হাজার কথা হতে পারে এবং তারা অর্ডারের এখন কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ছাত্র সংখ্যা হচ্ছে 24,000, আর নেট এবং লক্ষ লক্ষ গণ্ডগোল, কোটি কোটি টাকা যে হয়েছে, কেলেঙ্কারি হয়েছে, যাকে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করতে হয়েছে। আজ ইডি সিবিআই করা হচ্ছে, কিন্তু আসল মাকাটি খুঁজে পাওয়া যাবে কেন্দ্রে? খুব সন্দেহের জায়গা। কিন্তু কথা হচ্ছে যে এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার, they are trying to give the service to MPA, কিন্তু কেন্দ্রীয় সরকারের সেই মনোভাব আছে? সরকার বলেছিল অতীতে বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, সে 200 লোক চাকরি দিয়েছে। আমার উত্তরটা কিন্তু রায়ের দিচ্ছে। আমি চাই যে সিবিআই কেন্দ্রের এই আসল মাথাকে খুঁজে বার করতে হবে এবং কোটি কোটি টাকা তাদের ফান্ডে যেতে কাছুরিতে দিতে হবে। রাইট রাইট রাইট, অনেক ধন্যবাদ। বালি থেকে প্রশান্ত ঘোষ, তিনিও কিন্তু নায়ের দিকেই ভোট দিয়েছেন। সরকার মানে দুটো সরকারকে আলাদা করেছেন। রাজ্য সরকার চাইছে চাকরি দিতে, কেন্দ্রীয় সরকার চাইছে না চাকরি দিতে, এরকমটাই তিনি বলেছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার তো চাকরির পরীক্ষাই ডেকেছিল। হ্যাঁ, সেখানে লক্ষ 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 ছাত্রছাত্রী, 24 লক্ষেরও বেশি নেটে এদিকে 7 লক্ষেরও বেশি। অন্যদিকে সিএসআই এর পরীক্ষা, ইউজিসির যে আরও একটি পরীক্ষা বাতিল হয়ে গেল গতকাল, সেই পরীক্ষার বাতিলের ফলেও কিন্তু ছাত্রছাত্রীরা মাথায় হাত দিয়ে বসে আছেন এই মুহূর্তে। ঠিক কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না। আর সেই জায়গায় অবশ্য সেই পরীক্ষাটি হয়ইনি, সিএসআই এর পরীক্ষাটি হয়ইনি এখনো পর্যন্ত। 11 জন নায়ের দিকে ভোট দিয়েছেন, এখনো পর্যন্ত হ্যাঁয়ের দিকে একজনও ভোট দেননি। পিকে বোস দমদম থেকে, তিনি কিন্তু শুধুমাত্র পিকে নামটাই লিখেছেন, আর কিছু লেখেননি। আমি জানি না পিকে সিনেমাটি আমাকে দেখে নিতে বলেছেন কিনা, অথবা প্রশান্ত কিশোরের সম্পর্কে কিছু লিখতে চেয়েছিলেন কিনা। আরও একটি ভোট রয়েছে, সেই ভোটটি পড়ে দেওয়া যাক। ভাটপাড়া থেকে আমার নাম অম্বেশা সাহা, অম্বেশাই তো নাকি অন্বেষা, যাই হোক, ভাটপাড়া থেকে বলছি, আমার ভোট নায়ের দিকে।
নায়ের দিকে আরও একটি ভোট বাড়লো ভাটপাড়া থেকে এই ভোটটি। অনেক ধন্যবাদ আপনাকে। ফোনে কেউ রয়েছেন টেলিফোনে। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি গঙ্গাপুর থেকে বলছি। মনা বলছেন? হ্যাঁ বলুন। আমার ভোটটা হ্যাঁ দিকে চাকরি দিতে চায় না সরকার আপনি বলছেন? না 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 না, মানে নায়ের দিকে ভোট দিতে চাইছেন না হ্যাঁ দিকে ভোট দিতে চাইছেন? কোন দিকে? হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ দিকে এই প্রথম ভোট পড়লো। সরকার চাকরি দিতে চাইছে না এরকমটাই মনে করেন মনা। গাংনাপুর নদিয়া থেকে প্রথম ভোটটি পড়লো হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে একটি ভোটই পড়লো এখনো পর্যন্ত। 12টি ভোট পড়ে গিয়েছে নায়ের দিকে। 2 জন ভোট দানে বিরত থেকেছেন, শুধু বক্তব্য রেখেছেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, শান্তনদা চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। ভোটটা আমি প্রথমেই নায়ের দিকে দিয়ে নেবো। বেশ। দেখুন, চাকরি নিয়ে তো অনেক দুর্নীতি হচ্ছে, সে রাজ্য হচ্ছে, কেন্দ্র হচ্ছে, নিটে হচ্ছে, নেটে হচ্ছে, সবই আমরা জানি। সময় খুব কম। শুধু একটা বলবো যে যোগ্য যারা ছাত্রছাত্রী চাকরি প্রার্থী তাদের জন্য সুবিচারটা অন্তত হয়, সে রাজ্যেই হোক বা কেন্দ্রেই হোক। সুবিচারের আশায় রইলাম। তার কারণ যারা পিছিয়ে যাওয়া ছাত্রছাত্রী যেভাবে পয়সা তাদের নেই, তাহলে আমি বলবো যে মেধা হওয়া কি তাদের অপরাধ? এই ব্যাপারটা কিন্তু অবশ্যই সুবিচার হওয়া উচিত বলে আমি মনে করি। এটুকুই বললাম। ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। সংক্ষেপেই বক্তব্য রেখেছেন এবং সময়ের মধ্যেই বক্তব্য রেখেছেন। চন্দননগর থেকে জয়ন্ত চক্রবর্তী 13 নম্বর ভোট দিলেন নায়ের দিকে। 13টি ভোট পড়ে গেল নায়ের দিকে। হ্যাঁয়ের দিকে পড়েছে একটি ভোট। আজকে ভোটিং লাইন মোটামুটি ঠিকই আছে, কিন্তু সকলেই বক্তব্য রাখছেন বলে কিছুটা কম ভোটিং হচ্ছে। ভোটিংয়ের যে আমাদের যে পোলিংয়ের যে সাইজ, সেই সাইজটা যথেষ্টই ছোট, স্যাম্পল সাইজ যথেষ্টই ছোট, কিন্তু তা সত্ত্বেও একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা এই পোলিংয়ের মাধ্যমে। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ আমনান পলবা থেকে অসিত পল বলছি। হ্যাঁ অসিত বাবু বলুন। আমার উত্তর না। আপনার ভোট নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমনান পোলবা থেকে সংক্ষেপে ভোট দিয়েছেন অসিত পাল। 14 নম্বর ভোটটি দিলেন তিনি নায়ের দিকে। এখনো পর্যন্ত 15 জন ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন, আরও 2 জন ভোটদানে বিরত থেকেছেন। 15 জন নায়ের 14 জন নায়ের দিকে এবং 1 জন হ্যাঁয়ের দিকে এখনো পর্যন্ত ভোট দিয়েছেন 15 জন। আপনিও মতামত জানাতে পারেন। মাস্টার হোক কিংবা ডাক্তার, সরকার কি চাকরি দিতে চায় না? চাকরি দিতে চায় না কোনো সরকার? কি বলছেন আপনি? 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক লাইভ চলছে, সেখানে কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। একটি কমেন্ট এসছে, অবশ্যই পড়বো, কিন্তু তার আগে টেলিফোনে কেউ। নমস্কার। হ্যালো, ধূপগুড়ি থেকে বলছি, রেণু ভট্টাচার্য। হ্যাঁ রেণুদি বলুন। পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই চাকরি দিতে চায়, কিন্তু নানা রকম অশান্তি, আইন আদালত সবকিছু আটকায় দিচ্ছে। হ্যাঁ, আর কেন্দ্রীয় সরকার আলাদা কথা। তাহলে আপনার ভোটটা কোন দিকে পড়বে, হ্যাঁয়ের দিকে না নায়ের দিকে? না, যোগাযোগ বিচ্ছিন্ন। ভোট দানে বিরত থাকলেন আরও 1 জন বলা যেতে পারে। তবে এক্ষেত্রেও কিন্তু ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য তিনি কিন্তু মানে কিছুটা নায়ের দিকে কিছুটা হ্যাঁয়ের দিকে। রাজ্য সরকার চাকরি দিতে চায়, কেন্দ্রীয় সরকারের আলাদা ব্যাপার, সেরকমটাই তিনি বলেছেন। যাই হোক, আপনার ভোটটি আমি গ্রহণ করলাম না, কিন্তু আপনার মতামতটি অবশ্যই গ্রহণ করলাম। সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে কি লিখছেন একটু পড়া যাক ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। সরকার অবশ্যই চাকরি দিতে চায়, কিন্তু বিভিন্ন দলের দুর্বৃত্ত শ্রেণীর মানুষেরা সেই সুযোগকে নিজেদের আখের গোছানোর অস্ত্র হিসেবে ব্যবহার করে। এতে যোগ্য শিক্ষার্থীদেরই চাকরি থেকে বঞ্চিত হতে হয়, কিন্তু অসৎ উপায় অবলম্বন করে অযোগ্যরা অবলীলায় সেই সকল চাকরি নিজেদের পকেটে পুরে নেয়। এই অসৎ উপায় অবলম্বনকারীদের অবশ্যই কঠিন থেকে কঠিনতম সাজা হওয়া উচিত, লিখছেন সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে। একদম ঠিক বলেছেন, আপনার সঙ্গে আমি একমত। এই অসৎ উপায় যারা অবলম্বন করেছেন তাদের সাজা হওয়া উচিত। আমার মনে হয় যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই এই মতটি প্রকাশ করবেন। ধন্যবাদ সুশান্ত বাবু। কিন্তু হ্যাঁ অথবা না কোনো দিকে আপনি ভোট দেননি। আপনি বলেছেন সরকার অবশ্যই চাকরি দিতে চায়, একদম প্রথম লাইনেই, সুতরাং নায়ের দিকে আপনার ভোটটি পড়বে। 15 নম্বর ভোট সুশান্ত বিশ্বাস নদিয়া থেকে। নদিয়ার কোন অঞ্চল জানলে ভালো হতো, অবশ্যই পরের দিন লিখবেন। আজকে তো ভোট পড়ে গেল। 15টি ভোট পড়লো নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়লো একটি ভোট। আর এই মুহূর্তে 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন?
কোথা থেকে বলছেন এবং কোন দিকে ভোট আরেকবার বলবেন একটু? পোলবা থানার আপনার নাম থেকে হ্যাঁ, ভোটটা কোন দিকে? নায়ের দিকে। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটু হেজি হয়ে যাচ্ছিল আর কি টেলিফোনটা, আমি জানি না ফোন লাইনে হয়তো আপনার কোনো গোলমাল আছে। আমনান পোলবা থেকে আরও একটি ভোট পড়লো, 16 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট, 16টি ভোট পড়ে গেল নায়ের দিকে। 3 জন ভোট দান করেননি, নিজের মতামত রেখেছেন। আর হ্যাঁয়ের দিকে একটি ভোট পড়েছে এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো স্যার, নমস্কার নেবেন। আমি ব্যারাকপুর থেকে শিপ্রা বিশ্বাস বলছি। বলুন। আমার উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। নিশ্চয়ই। আমি সরকারের মধ্যে একটু তফাৎ করতে চাই। রাজ্য সরকারের মানে অনেক চাকরিদার সদিচ্ছা থাকলেও তাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, তার জন্য হয়তো তারা দিতে পারছে না, কিন্তু অনেক চাকরি তো দেয়। কিন্তু কেন্দ্র তো 10 বছরের কোনো চাকরি উপর আস্তে আস্তে প্রত্যেক চাকরি প্রার্থীদের ধোকা দিয়ে গেল। কিন্তু আর মানে ন্যায্য মানে যারাও যোগ্য, আমি চাই যারা যোগ্য তাদের চাকরিটা হোক, আর যারা অন্যায় করেছে তাদের অবশ্যই শাস্তিটা হোক। তাই উত্তর আমার নায়ের দিকে। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ। কেন্দ্রীয় সরকার চাকরি দেয়নি কিন্তু রাজ্য সরকার চাকরি দিতে চায়, এরকমটাই বলছেন ব্যারাকপুর থেকে শিপ্রাদি। তার ভোটটি পড়ল নায়ের দিকে, 17 নম্বর ভোট। আসলে এই প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাতে দেওয়াটা খুব মুশকিল, আর সেই কারণে একটু বোধহয় বক্তব্য রাখতেই হচ্ছে প্রত্যেককে, আর সেই কারণে ভোটের সংখ্যাটা একটু কম পড়ছে। নায়ের দিকে 17টি ভোট পড়েছে, হ্যাঁয়ের দিকে একটি ভোট পড়েছে। পরবর্তী কলার অবশ্যই চলে আসবেন। 3 জন ভোটদানে বিরত থেকেছেন। আরও একটি ভোট, আমার মনে হয় আগের লাইনটি বিচ্ছিন্ন হয়নি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি, সেই যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে সৌম্য একটু প্লিজ। ডক্টর জয়ন্ত ঘোষ তিনি লিখছেন, আমি ভোটে না গিয়ে, টাইমারটা অন করবেন একটু, আমি ভোটে না গিয়ে শুধু দুর্নীতি নিয়ে লিখছি। প্রথমত বলি, পশ্চিমবঙ্গের দুর্নীতি আর কেন্দ্রের দুর্নীতির বিষয়টা রাজ্য বা কেন্দ্রের সরকার কিভাবে দেখছেন এবং ব্যবস্থা নিয়েছেন। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দুর্নীতির তদন্ত আদালত, সিবিআই, ইডি না দিলে আজ জনগণ জানতেন না পশ্চিমবঙ্গে এত বড় একটা দুর্নীতি হয়েছে। কেন্দ্রের বিজেপির সরকারের বিষয়টা তা নয়। কমপ্লেন্ট আসার 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দায় স্বীকার করেছেন। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কিন্তু দায় স্বীকার তো করেননি, বরঞ্চ বলেছেন এটি প্রতিহিংসার জন্য সিবিআই, ইডিকে লাগানো হয়েছে। লিখছেন ডক্টর জয়ন্ত ঘোষ, নিউ টাউন থেকে লিখেছেন, নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি। ডক্টর জয়ন্ত ঘোষ কিন্তু না কিংবা হ্যাঁর দিকে ভোট দেননি, কিন্তু একদম পরিষ্কার বলে দিয়েছেন আমি ভোটে না গিয়ে শুধু দুর্নীতি নিয়ে লিখছি, অর্থাৎ ভোটদানে তিনি বিরত থেকেছেন, কিন্তু তার বক্তব্য পরিষ্কার দিয়ে দিয়েছেন। আর এই মুহূর্তে সময় কিন্তু দ্রুত শেষ হয়ে আসছে, আর মাত্র 4 মিনিট বাকি রয়েছে। অ্যাক্রস দ্য বেঙ্গল বলা গেল না, আরও অনেকে হয়তো ভোটের জন্য অপেক্ষা করেছিলেন। 17 জন ভোট দিয়েছেন নায়ের দিকে, হ্যাঁয়ের জন্য 1 জন ভোট দিয়েছেন। এই 4 মিনিটের মধ্যে ঝটপট ভোট দিতে হবে। টেলিফোনে কেউ? নমস্কার। 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি কল্যাণী থেকে বলছি। কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে বলছেন, হ্যাঁ বলুন। কল্যাণী থেকে বলুন। হ্যাঁ, বলছি বাবাটা একটু চিন্তারই ব্যাপার। হ্যাঁ, আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে। অনেক অনেক ধন্যবাদ। কল্যাণী থেকে নায়ের দিকে। টেলিভিশন তারস্বরে চলছে, আর সেই কারণে কথা শুনতে, কথা বলতে বেশ খানিকটা অসুবিধা হচ্ছিল আর কি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনেক ধন্যবাদ। 18 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। আরও একটি টেলিফোন অপেক্ষা করছে। নমস্কার। 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 আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কোথা থেকে বলছেন? কাঁচরাপাড়া থেকে, বলুন। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট পড়লো। অনেক ধন্যবাদ। চটপট ভোট দিতে হবে কারণ সময় খুব কম। কাঁচরাপাড়া থেকে এই ভোটটি পড়লো 19 নম্বর ভোট হিসেবে নায়ের দিকে। সময় কিন্তু দ্রুত কমে আসছে, আর মাত্র 3 মিনিট সময় বাকি। আরেকটি ফোন, আরও একজন ফোন করেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যালো, কেউ একজন বললেন আপনাকে, বলো। থানার আমনান গ্রাম থেকে বলছি। বলুন। আমার নাম স্বপ্নেন্দু সুর। স্বপ্নেন্দু। আমার ভোটটা নায়ের দিকে। নায়ের দিকে। খুব সুন্দরভাবে ভোট দেন এবং সুন্দরভাবে একটা সুরেলা ব্যাপার থাকে আর কি। 20 নম্বর ভোট পড়লো আমনান থেকে নায়ের দিকে। নায়ের দিকেই কিন্তু বেশিরভাগ ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে। একটি ভোট পড়েছে, 4 জন ভোটদানে বিরত থেকেছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি উলবেড়িয়া থেকে বলছি। উলুবেড়িয়া থেকে, বলুন। বলছি যে চাকরির পরীক্ষায় নিয়ে চাকরি পাবে কি করে? তার মানে আপনি কোন দিকে ভোট দিতে চাইছেন, নায়ের দিকে না হ্যাঁয়ের দিকে? ঠিক আছে, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে। সরকার চায় ভোট যাতে চাকরি হয়
এরকমটাই মনে করছেন। কিন্তু চাকরির পরীক্ষায় যদি না থাকে তাহলে এই যে বাতিল হয়ে গেল, এগুলো কি বাতিল হলো? চাকরির পরীক্ষাই তো বাতিল হলো নাকি? হ্যাঁ, চাকরির পরীক্ষা, চাকরির দরকার তো রয়েছেই, আর সেই দরকারের জন্যই এই চাকরির পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল, কিন্তু বাতিল হয়ে গিয়েছে। সুতরাং সেই জায়গাটা মাথায় রাখতে হবে। 21 নম্বর ভোট পড়লো উলুবেড়িয়া থেকে নায়ের দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যালো। না, যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে, সময় খুব কম। এই সময় একদম সময় নষ্ট করা চলবে না, 1 মিনিটও সময় বাকি নেই। ঝটপট তার মধ্যে টেলিফোনে চলে আসতে হবে। 21টি নায়ের দিকে ভোট, 1টি হ্যায়ের দিকে ভোট। 4 জন ভোট দানে বিরত থেকেছেন, শুধু বক্তব্য রেখেছেন। টেলিফোনে কেউ চলে আসতে হবে, ঝটপট চলে আসতে হবে। যদি কেউ আসেন তাহলে একেবারে শেষ বেলায় কিন্তু এসে আমরা উপস্থিত হয়েছি। 7:54 বেজে বেশ কয়েক সেকেন্ড পেরিয়ে গিয়েছে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি রয়েছে 7:55 বাজতেই। ভোটিং লাইন কিন্তু 7:55 বন্ধ হয়ে যাবে। তার মধ্যে যারা মেসেজ পাঠালেন তাদের মেসেজগুলি পঠিত হবে, সেগুলি গৃহীত হবে ভোট হিসেবে, কিন্তু ফোন করলে আর সেটি নেওয়া যাবে না। টেলিফোনে কেউ রয়েছেন কি? শেষবার একবার ট্রাই করে দেখতে পারেন। লাস্ট ফোন, শেষ কল। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলবেন, কোথা থেকে বলছেন? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে বলুন। নাম দিকে ভোটটা। নায়ের দিকে ভোটটা। অনেক অনেক ধন্যবাদ, আপনি লাস্ট কলার ছিলেন আজকের। আলিপুর দুয়ার থেকে এই ভোটটি এলো 22 নম্বর ভোট হিসেবে। নায়ের দিকে, হ্যাঁয়ের দিকে পড়েছে একটি ভোট। ভোটিং লাইন এখানেই বন্ধ হচ্ছে, কিন্তু যারা এর আগে ভোট দিয়েছেন ইতিমধ্যেই তাদের কথা তো অবশ্যই বলতে হবে। আমি হোয়াটসঅ্যাপের দিকে পরে তাকাচ্ছি, কিন্তু তার আগে একটুখানি ফেসবুক লাইভের কমেন্ট বক্সের দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, ডক্টর জয়ন্ত ঘোষ লিখেছেন নিউ টাউন থেকে। আমি জানি আমার স্মৃতিশক্তি বেশ যথেষ্টই ভালো। মনোয়ারা বিবি ভোট করেছেন। আমি রিসরা থেকে বলছি, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে ভোট করেছেন মনোয়ারা বিবি, একদম শেষের দিকে ভোট করেছেন রিসরা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। মুস্কান খান, আমি শ্রীরামপুর থেকে বলছি, আমার ভোট নায়ের দিকে। নায়ের দিকে আরও একটি ভোট, 24 নম্বর ভোট নায়ের দিকে। নায়ের দিকে 24টি ভোট পড়েছে। আরও একবার রিফ্রেশ করব, শেষ পর্যন্ত না আর কোনো ভোট পড়েনি 7:55 মধ্যে। এবারে দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের কি অবস্থা। সুবল নস্কর, কলাগেছিয়া, ঠাকুরপুকুর, আমার ভোট নো। নায়ের দিকে আরও একটি ভোট, 25 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। কলাগেছিয়া ঠাকুরপুকুর থেকে সুবল নস্কর, আপনাকে অনেক ধন্যবাদ। নায়ের দিকে আরও একটি ভোট, আমার ভোট নো। জয়ন্ত বাবু ভোট দিচ্ছেন বাঁশদ্রোণী থেকে, জয়ন্ত বাগচি, অনেক ধন্যবাদ আপনাকে। নামটি লেখেননি কিন্তু আমি নামটি পেয়ে গেছি। নায়ের দিকে ভোট দিয়েছেন বাঁশদ্রোণী থেকে জয়ন্ত বাগচি, অনেক ধন্যবাদ আপনাকে। 26 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। পরের ভোট কোন দিকে পড়ছে? 7:51 এই ভোটটি পড়েছে বিভাস মুখার্জি, বাঁকুড়া, উন্দা, রামসাগর, পাটপুর থেকে নো। নায়ের দিকে আরও একটি ভোট, 27 নম্বর ভোট পড়লো নায়ের দিকে। 27 নম্বর ভোট বিভাস মুখোপাধ্যায়ের। আর লাস্ট ভোট যেটি পড়েছে 7:53 সেই ভোটটি আমি জানি নেটওয়ার্কের কোনো সমস্যা হয়ে থাকতে পারে, সেটি এইমাত্র আমি পেলাম। 7:53 আমি প্রিয়া মুখার্জি বলছি দুর্গাপুর থেকে, আমার ভোট না, শুধু রাজ্য সরকারের দিকে বিবেচনা করে। নায়ের দিকে ভোট দিয়েছেন 28 নম্বর ভোট প্রিয়া মুখার্জির, 28টি ভোট পড়লো নায়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে, দুর্গাপুর থেকে আপনি ভোট করেছেন। আমাদের ভোটিং তো আজকের মতন স্টপড হলো, অর্থাৎ নায়ের দিকে 28টি ভোট পড়লো, একটি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। 4 জন ভোটদানে বিরত থাকলেন, শুধু নিজের বক্তব্য পেশ করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, কোনো সরকারই কি চায় বলুন তো চাকরি না দিতে? চাকরি না দিতে কোনো সরকার চায় না, এটা খুব যেমন সত্যি, ঠিক তেমনি ভাবে সরকারেরই ভেতরে কোনো কোনো জায়গায়, কোনো কোনো পকেটে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষজন বসে থাকেন, যে দুর্নীতিগ্রস্তরা, অন্তত সাম্প্রতিক ঘটনাবলীর নিরিখে সেরকমটাই মনে হচ্ছে, যে সেই দুর্নীতিগ্রস্তরাই বোধহয় এই দুর্নীতিগুলো করছেন, এবং যার ফলে এই প্রশ্নভাস কিংবা দুর্নীতি করে চাকরি পাওয়া, তাদের চাকরি বাতিল হয়ে যাওয়া, তাদের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার মতন ঘটনাও ঘটছে। যার ফলস্বরূপ, হ্যাঁ অবশ্যই এটা খুব সত্যি কথা, যে যারা দোষী, যারা দায়ী এর জন্য, তাদের শাস্তি হওয়া বাঞ্ছনীয়। সেটা সরকার নিজে কোনো কেন্দ্রীয় এজেন্সিকে বা তার নিজের রাজ্যের এজেন্সিকে কাজে লাগিয়ে সেই শাস্তি বিধানের ব্যবস্থা করুন, যারা দোষী তাদেরকে ধরবার ব্যবস্থা করুন। সেটাও যেমন হতে পারে, তেমনি আদালতের নির্দেশ ক্রমে যেমন এরা যে এই মুহূর্তে হচ্ছে, টেট কেলেঙ্কারিতে যুক্ত যারা, তাদেরকে খুঁজে বার করবার চেষ্টা করা হচ্ছে, এবং সঠিক যোগ্য প্রার্থী যারা, তাদের চাকরিটা দেওয়ার ব্যবস্থা করা উচিত। এটা রাষ্ট্রেরই দায়িত্ব। আর হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে যে এই যে ঘুণ ধরে যাওয়া যে সমস্ত মানুষজন এই সিস্টেমের ভেতরে থেকে করে কমে খাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দিনরাত, তাদেরকেও খুঁজে বার করা দরকার, তাদেরও শাস্তি দরকার। শুধুমাত্র কারান্তরালে থাকারই বোধহয় নয়, তাদেরকে আর্থিকভাবেও শেষ করে দেওয়া দরকার।
সেটা কি করবে সরকার? সেদিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। এবং সবচাইতে বড় বিষয় যেটা, ছাত্র জগৎ, ছাত্রছাত্রীরা, পড়ুয়ারা যারা চাকরি পাওয়ার যোগ্য, যাদের চাকরি দেওয়াটাও রাষ্ট্রের দায়িত্ব, সেই মানুষজনরা, সেই ছাত্রছাত্রীরা, সেই পড়ুয়ারা, সেই তরুণ মুখগুলো তারা কি পাচ্ছে সেটাও বোধহয় ভেবে দেখা উচিত রাষ্ট্রেরই। আমাদের এই ফোরামের তরফ থেকে এই আর্জিটুকুই রইল। রাষ্ট্রই ভেবে দেখুন যে এই গোটা বিষয়গুলোকে তারা কিভাবে সমাধান করবেন এবং এই তরুণ প্রজন্মের মুখে হাসি ফোটাবেন, সেটুকুই আমাদের কর্তব্য। আমরা তুলে ধরলাম আপনাদেরই বক্তব্যের মাধ্যমে। আমাদের স্যাম্পল সাইজ ছোট, তবুও একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করছিলাম আমরা। পার্সেন্টেজে যাব না, আজকে বক্তব্য রেখেছেন যারা এবং যারা ভোট দিয়েছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমদরবার শেষ করব। আবার চলে আসবো সামনের শনিবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই গোটা সপ্তাহ জুড়ে খবরের দিকে নজর রাখুন, খবর দেখুন, খবর শুনুন, খবর পড়ুন, আর অবশ্যই নজর রাখুন হাই নিউজে। নমস্কার।